শোনো, আমি তোমাদের বলেছি যে লিনিয়ার অ্যালজেব্রায় খুব কিছু কমন টাইপের প্রবলেম প্রতিবার আসে। যে কমন টাইপের প্রবলেমগুলোর মধ্যে এখন আমি যে প্রবলেমটা লিখেছি সেরকম প্রবলেম প্রায় প্রতিবারই আসে। ডুয়েল স্পেস ডুয়েল বেসিস সংক্রান্ত প্রবলেম এটি। তো এই অঙ্কটা যে পার্টিকুলার অঙ্কটা লিখেছি সেটা 2021 সালে এসছে এবং 2023 সালে এসছে। ডুয়েল স্পেস কাকে বলে, ডুয়াল বেসিস কাকে বলে সেটা আগেকার ক্লাসে তোমাদের পড়ানো হয়ে গেছে, ওটা ডিটেলস এখন আমি বলছি না। এখন তোমাদের আমি ডুয়েল স্পেস এবং ডুয়েল বেসিস সংক্রান্ত এই প্রবলেমটা বলছি। প্রবলেমটা দেখো, লেট ভি সমান r3 বি দ্য ভেক্টর স্পেস ওভার r। ধরা যাক ভিটা হচ্ছে r3 হচ্ছে 3 ডাইমেনশনাল যে ভেক্টর স্পেস হয়, তোমরা দ্যাট স্ট্যান্ডার্ড বেসিস 1 0 0 0 1 0 0 0 1, এটা তোমরা জানো। এটা ওভার দ্য ফিল্ড r ফিল্ডের রেসপেক্টে এটা ভেক্টর স্পেস হয়। এবং এই ভেক্টর স্পেস ভি এর ডুয়েল বেসিস ধরলাম ডুয়েল স্পেস, এই ভেক্টর স্পেস ভি এর ভি স্টারকে ধরলাম এই ভেক্টর স্পেস ভি এর কি ডুয়াল স্পেস। ঠিক আছে, লেট f1, f2, f3 বিলং ভি স্টার। ধরলাম f1 f2 f3 কোথায় আছে, ভি স্টারে আছে। ভি স্টার মানে কি ডুয়াল স্পেস অফ ভি। কাকে বলা হয় ডুয়াল স্পেস অফ ভি, আমি সংক্ষেপে আরেকবার বলে দিচ্ছি। মানে ভি থেকে আর পর্যন্ত যত লিনিয়ার ফাংশনালস আছে তাদের যে কালেকশন, সেই কালেকশনটা একটা ভেক্টর স্পেস গঠন করে, সেই ভেক্টর স্পেসটাকে বলা হয় ডুয়াল স্পেস অফ ভি। তো ভি স্টার হচ্ছে ডুয়াল স্পেস অফ ভি। ভি স্টারের মধ্যে তিনটে মেম্বার আছে, f1 f2 f3 ধরলাম ভি স্টারের তিনটে মেম্বার। let f1 f2 f3 belongs to v star, তার মানে f1 একটা লিনিয়ার ফাংশনাল, f2 একটা লিনিয়ার ফাংশনাল আর f3 একটা কি লিনিয়ার ফাংশনাল। f1 টা ডিফাইন করা আছে f1 xyz সমান x - 2y, f2 xyz সমান x + y + z আর f3 xyz সমান y - 3z। ঠিক আছে, prove that f1 f2 f3 is a basis for v star। তাহলে f1 f2 f3 এর যে সেটটা হলো, এই সেটটা কিন্তু ভি স্টারের একটা সাবসেট। এই সেটটা কার সাবসেট, ভি স্টারের সাবসেট। কারণ f1 ভি স্টারের মেম্বার, f2 ভি স্টারের মেম্বার, f3 ভি স্টারের মেম্বার, তাই f1 f2 f3 এটা ভি স্টারের একটা সাবসেট। এই সেটটাকে দেখাতে বলেছে এই যে বেসিস ফর ভি স্টার, এটা বলেছে যে দেখাও যে এটা ভি স্টারের একটা বেসিস হবে। ঠিক আছে, তাহলে ভি স্টারের বেসিস দেখাতে গেলে আগে আমরা দেখে নেব ভি স্টারের ডাইমেনশন কত। ডাইমেনশন ভি সমান কিন্তু ডাইমেনশন ভি স্টার হয়, আগে তোমাদের পড়ানো হয়ে গিয়েছিল। ভি যদি ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হয় তাহলে ডাইমেনশন ভি সমান ডাইমেনশন কি ভি স্টার। তাহলে ডাইমেনশন ভি যেহেতু 3, আটকে গেলে তুমি বলবে ক্লাসটা, ডাইমেনশন ভি যেহেতু 3, ডাইমেনশন ভি স্টারও কত 3, তাহলে ভি স্টারের ডাইমেনশন 3। এটাকে দেখাতে বলছে ভি স্টারের একটা বেসিস। এটাকে ভি স্টারের বেসিস দেখাতে গিয়ে আমরা দেখাবো যে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। কার, এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভি স্টার। ঠিক আছে, ভি স্টারের যেহেতু ডাইমেনশন 3 আর যেহেতু এর মধ্যে তিনটে ভেক্টরস আছে, তিনটে এলিমেন্ট আছে, যদি এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তখন আমরা বলে দিতে পারবো এটা ইজ দ্য বেসিস ফর ভি স্টার। আস্তে আস্তে লেখো, নাহলে তোমাদের সব ভুলেই যাবে, বুঝা গেল? আস্তে আস্তে লেখো। লেখো ভি ইজ এ ভেক্টর স্পেস অফ ডাইমেনশন 3। So the dual space of V, so the dual space of V, that is given V star, is also a real vector space. The dual space of V, that is V star, is also a real vector space of dimension কত, of dimension 3। মানে ভি এর ডাইমেনশন ভি স্টার ডাইমেনশন কি হয়, সেম হয়। ভি এর যেহেতু ডাইমেনশন 3, তাহলে যেটা ডুয়াল স্পেস ভি স্টার ওর ডাইমেনশন কত হবে, 3 হবে। সেটা আমরা লিখলাম, বুঝা গেল? শুনছো না শুনো নি? এবার আমরা দেখাবো এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাবো। এই সেটটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে গেলে আমরা কি করব,
এদের একটা লিনিয়ার কম্বিনেশন ধরবো, বোঝা গেল? লেখো, লেট আস কনসিডার দ্য রিলেশন, মুছে নিয়ে লিখছে কিন্তু তার থেকে বলবো let us consider the relation কোন রিলেশন C1F1 plus C2F2 plus C3F3। বাবা আমরা কি দেখাবো? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাবো। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে গেলে কি করতে হবে? ছোটবেলায় কি শিখেছিলে? C1 আলফা 1 যুক্ত C2 আলফা 2 যুক্ত C3 আলফা 3 সমান বোল্ড জিরো ধরতে হয়, তাই তো? এটা সমান নাল ভেক্টর। এখানে আমি এরকম বোল্ড জিরো করে লিখলাম, মানে বোল্ড জিরোটা হচ্ছে নাল ভেক্টর অফ কার ভি স্টার। বোল্ড জিরোটা হচ্ছে নাল ভেক্টর অফ কি ভি স্টার, মানে বোল্ড জিরো ইজ দা জিরো লিনিয়ার ফাংশনাল। তার মানে কি ও ভি এর সমস্ত বস্তুকে কোথায় নিয়ে গিয়ে ম্যাপ করবে? শূন্যতে নিয়ে গিয়ে ম্যাপ করবে, সেটা লিখে দাও। লেখো সেটা, where বোল্ড জিরো ইজ দা where বোল্ড জিরো ইজ দা linear বোল্ড জিরো is the null element of the null element of the carbon vector space V star and লিখেছো where বোল্ড জিরো is the null element of the vector space V star, বলে কমা যে is defined by বলো নাল এলিমেন্টটা কিভাবে ডিফাইন্ড হবে? বোল্ড জিরো অফ কি এক্স ওয়াই জেড সমান কত বলো? শূন্য হয়ে যাবে। তার জন্য ফর অল এক্স ওয়াই জেড বিলং টু কোথায়? R3। আমি এর একটা লিনিয়ার কম্বিনেশন ধরলাম C1F1 যুক্ত C2F2 যুক্ত C3F3 সমান কত? বোল্ড জিরো, বুঝলে? যেখানে বোল্ড জিরোটা ভি স্টারের কি এলিমেন্ট? নাল এলিমেন্ট। আমরা যদি দেখাতে পারি C1, C2, C3, আচ্ছা এখানে C1 C2 C3 পরিচয়টা দিই, বুঝলে? C1 C2 C3 পরিচয়টা দিতে হবে। আর C1 C2 C3, আচ্ছা এন্ড বলে দিতে হবে, এন্ড C1 C2 C3 are real numbers। C1 C2 C3 এগুলো কি নাম্বার? রিয়েল নাম্বার। ঠিক আছে, আমি যদি দেখাতে পারি C1 C2 C3 সব জিরো হয়ে যাচ্ছে, লেখো দেন বাবা F1 টা একবার বলবে, আমি একটু বলে রাখো তো F1 সমান F1 xy যেটা কি ছিল বলো তো, বলে এখানে দেখা যাচ্ছে পুরো বলতে F1 xy সমান কত? x 2y। F2 xy সমান x or y 3। তাই তো? তাহলে এটা বোল্ড জিরো, তাহলে এটা অফ। আচ্ছা এটা একটা ম্যাপিং, এটা একটা ম্যাপিং, দুটো ম্যাপিং সমান মানে কি? ডোমেনের যে কোনো বস্তুতে তারা সেম হবে। এই ম্যাপিংটার ডোমেন কে বলো? এই ম্যাপিংটার ডোমেন কে? R3। এই ম্যাপিংটার ডোমেন কে? R3। তাহলে R3 এর যে কোনো বস্তুতে তোমরা ছোটবেলা থেকে কি করছো? f সমান কখন g বল, দুটো ম্যাপিং কখন সমান বল? যদি fx সমান কত হয় বলো? gx হয়। for all x belongs to f আর g এর ডোমেন, for all x belongs to f আর g এর কি ডোমেন, ঠিক আছে? তো এখন
তো C1, C2, C3 একই নাম্বার, বলো রিয়েল নাম্বার। এবার দেখো লেখো আস্তে আস্তে। দেন মানে যে কোনো পয়েন্ট আর সেম নেবে, C1 F1 প্লাস C2 F2 সমান কত বল, বলছিল কত বাবা, যে কোনো পয়েন্টে তো সেম দেবে। লেখো অর C1 F1 1 0 0 লিনিয়ার যোগ, এটা ডেফিনিশন থেকে লিখছি আমি। C2 কত বলো তো, F2 1 0 0, C3 F3 1 0 0, বলছিল এটা করলে কত হবে, শূন্য। এটা সবসময় শূন্য হয়, বলছিল সবসময় কি হয়। और C1 F1 1 0 0 মানে কত, সেটা 1 Y0 Z0, এক্সটা 1 Y0 Z0, হ্যাঁ এটা তাহলে 1 হয়ে গেল, প্লাস C2 F2 1 0 0, F2 1 0 0 মানে C2 1 হয়ে গেল, C3 F3 1 0 0 কত হয়ে যাও 0 হয়ে, দ্যাট ইজ হয়েছে। এটা একটা লিখতে পারি, যে কোনো পয়েন্টের জন্যই হবে। এখান থেকে কিন্তু একটা ইকুয়েশন বেরিয়েছিল, আমাদের তিনটে ইকুয়েশন হলে খুব ভালো হয়। তিনটে ইকুয়েশন, তিনটে আননোন C1 C2 C3 বেরিয়ে যাবে খুব সহজ। কেমন বুঝতে পারছো না পারছো না? আস্তে আস্তে জিরো মানে না বলে দাও না, ঠিক আছে C1 F1 C2 F2 C3 F3 0 1 0 করো, বন্ধ হয়ে গেলে বলবে কিসেন না বাবা। और C1 F1 0 1 0, C2 F2 0 1 0, C3 F3 0 1 0, और মানগুলো বসাও C1 এটা 0 1 0 করলে কি হবে, F1 0 1 0 করলে কি হবে, -2 হয়ে যাবে। C2 F2 0 1 0 করলে কি হবে, 1 হলো। C3 F3 0 1 0 করলে কি হবে, 1 হয়ে গেল। और -2C1 প্লাস C2 প্লাস C3 সমান 0, কত নম্বর, এগেন দাও, অনেকক্ষণ ধরে কিছু এগেন নিয়ে করছে, এখানে দেখা যাচ্ছে C1 F1 প্লাস C3 F2 প্লাস C3 F3 0 0 1 সমান बोल 0 ऑफ और C1 F1 और देखो बाबा এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, C1 into 0 C2 into 0 0 1 করলে 1 প্লাস C3 কত বলো, দেখে বলবে। और C2 minus 3 C3 और
হয়েছে? বন্ধ হয়ে গেলে জানিয়ে দেবে। 3 নম্বর, তবে 1 নম্বরটা কি ছিল একবার লিখে ফেলি। বল কি হবে? 1 নম্বর কি ছিল? c1 plus c2 সমান 0। c1 plus c2 সমান 0। c1 plus c2 plus c3 c2 minus 3 c3 এক থেকে c1 এর মান বের করে দিয়ে আর শোনো না, 3 থেকে c3 এর মান বের করে দিয়ে বসাতে from 2 by 1 and 3, from 2 by 1 and 3 we get কি পাচ্ছি বল? দেখো এখানে c1 এর মান কত? -c2, -2 into -c2 প্লাস কত বাবা? c2 প্লাস c3 এর মান c2 দিয়ে বসাবো। 1 এর 3 কত হবে? 1 এর 3 কত? c2, তাই তো? or 2c2 plus c2 plus 1 এর 3 c2 সমান 0, which implies c2 সমান 0। from 1, then from 1, 3 বলি then from 1 and আস্তে আস্তে করো c1 equal to 0, then from 1 c1 equal to 0, from কত বল? 3, তাহলে আমরা কি পেলাম? c1 f1 plus c2 f2 plus c3 f3 equal to bold 0 imply করলো c1 সমান c2 সমান c3 সমান 0। therefore the set f1 f2 f3, ঠিক আছে, is a linearly independent set of vectors of curve V star। লেখো therefore c1 f1 plus c2 f2 plus implies c1 সমান c2 সমান c3 সমান 0। so the set f1 f2 f3 is a linearly, so the set f1 f2 f3 is a linearly independent set of linearly independent set of linearly independent set of vectors of curve star। হয়েছে? লেখো আস্তে আস্তে লেখো V star is a vector space of dimension 3, আগে সেটা দেখানো হয়ে গেছে, বুঝতে পারলে? লেখো now V star is a vector space of dimension 3 and কি আছে বলো? f1 f2 f3 is a linearly
independent set containing three vectors of the vista. বুঝেছো বাবা? বুঝতে পারছো তুমি? So কি বলতে পারি বলো? F1, F2, F3 is basis কার জন্য গো? for the vector space কি বলো? vista. একটু কালি, প্লিজ একটু কালি দিয়ে দাও, একটু জল নিয়ে, জলের বোতল নিয়ে, জলের বোতল নিয়ে। জলের বোতল দেয় না, কালি দিয়ে দাও, ওখানে আছে জলের বোতল দেয়। জেকে জোয়ান আছে, একটু খাওয়া যাবে। ঠিক, আস্তে আস্তে দাও, গিয়ে বসো। শোনো, এবার আমাদের R3 কি বললাম? R3 এমন একটা বেসিস বের করতে বলেছে যার হবে এই F1, F2, F3 ডুয়াল বেসিস। এটা দেখলাম কি ভিস্টারের একটা বেসিস। এবার R3 এর এমন একটা বেসিস বের করো যার এটা হবে কি ডুয়াল বেসিস। একটা কথা একটু শুনে নাও, তোমরা জানো তো, আমি আরেকবার রিপিট করছি, যেটা আগের দিন পড়িয়েছিলাম, অনেক কিন্তু ক্লাস করোনি মান্যবর তোমরা। তো যাই হোক, ধরো এটা ভি ভেক্টর স্পেস, ভি এর ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এ। গাড়িতে চলে যাক, আওয়াজ হচ্ছে, দেখা যাচ্ছে? ভি is a vector space over the field. The collection of all linear functionals from V to A, V থেকে A পর্যন্ত যত লিনিয়ার ফাংশনালস আছে ওদের কালেকশনটাকে বলা হয় ডুয়াল স্পেস অফ ভি। তো একটা বিষয়, ধরে নাও ভিটা ফাইভ ডাইমেনশনাল ভেক্টর স্পেস। ধরো ভি এর বেসিসে তিন ধরনের ভেক্টর আছে, আলফা 1, আলফা 2, আলফা 3। এটার নাম দিলাম বিটা, এটা দেখা যাচ্ছে ওখানে, দেখে নাও, এটা নাম দিলাম বিটা। তো এটা যদি মানে এই বিটার যদি এ ডুয়াল বেসিস হয়, F1, F2, F3, এটা হচ্ছে ভি এর বেসিস। এটা যদি এ ডুয়াল বেসিস হয়, আগে থেকে ক্লাসে পড়ানো হয়েছিল, মানে ভি স্টারের বেসিস, ডুয়াল বেসিসটা হবে কার বেসিস? ভি স্টারের বেসিস। এটা ডুয়াল স্পেস। তাহলে F1, F2, F3 যদি এদিকে দেখ এটা ডুয়াল বেসিস হয়, তখন F1 অফ আলফা 1 কত হবে বলো? কিছু পড়ো 1, পড় না পড়লেও কোনো অসুবিধা নেই, তো ওরা ধরে বলে দেবো কি পড়িয়েছিলাম আগে ক্লাস। ওকে, F1 অফ আলফা 2 0 হবে, F1 অফ হয়েছে, ঠিক তো? F2 আলফা 1 0, F2 আলফা 2 1 হবে, F2 আলফা 3 0 হবে, F3 আলফা 1, F3 ওকে। এইটা হচ্ছে আমাদের মূল ফান্ডাটা, এটা ছিল।
এটাকে কাজে লাগিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। আমাদের এখানে বেসিসটা দেওয়া আছে, f1 f2 f3 দেওয়া আছে। এটা হয়েছে ডুয়াল বেসিস। এটা কোন বেসিসের জন্য ডুয়াল বেসিস, এটা কোন বেসিসের জন্য ডুয়াল বেসিস, সেই বেসিসটা বের করতে হবে। ভিটা এখানে r3, ভিটা এখানে r3, r3 সেই বেসিস α1 α2 α3 বের করো, যার জন্য এটা কি হবে ডুয়াল বেসিস। ঠিক আছে না, এটা ডুয়াল বেসিস হলেই এটা হবে। আস্তে আস্তে লিখে তৈরি করো, ঠিক আছে? ঠান্ডাটা বলে দিলাম, আস্তে আস্তে হ্যাঁ, এটা যদি ওর ডুয়াল বেসিস হয় তাহলে এটা আগের দিন সংজ্ঞাতে বলা, ওটা ছিল সংজ্ঞা। বুঝতে পারলে কথা? লেখো আছে লেট α1 α2 α3, মানে এটা আমি ধরে নিচ্ছি, এখানে মুছে দিচ্ছি ছবিটা। আমি এমন আলোচনা করব একজন এই কনসেপ্টকে স্যাটিসফাই করবে। ওটাই তো করবো, ওটাই তো করবো, ওটাই তো করবো। লেখো লেখো একটু লেখো, 7 মিনিট থাকতে হবে। Let α1 α2 α3 be a basis of R3 for which যাহার জন্য f1 f2 f3 is its dual basis, is its dual basis। শুনছো আমার কথা? তাহলে α1 কার মেম্বার? R3 এর মেম্বার। তাহলে α1 R3 এর মেম্বার হলে α1 কে কি করা হয়? 3 কোয়াড্রেন্টে লেখা যায়, a1 b1 c1 আকারে লেখা যায়। লেখো let α1 সমান a1 b1 c1 belong to R3, α2 সমান a2 b2 c2 belong to R3, α3 সমান a3 b3 c3 belong to R3। ক্লাস 8 এর ছিল। Since f1 f2 f3 is a dual basis, since f1 f2 f3 is a dual basis, কার বলো তো? of কার? α1 α2 α3, we must have, ইকুয়েশন গুলোকে সলভ করতে হবে, we must have কি বলো বলো, f1 α1 কত? 1, f1 α2 কত? 0, f1 α3 কত? f2 α1 0, f2 α2 1, f2 α3 কত? 0। দেখা যাচ্ছে এখানে নিচে লিখছি f3 α1 0, হ্যাঁ f3 α2 0, f3 α3 কত? 1 হয়েছে। দেখেন এই কালামটা কি দেবে সেটা আমি আগে লিখবো। এই কালামটা কি দেবে বুঝেছো? ওখান থেকে ইকুয়েশন পাওয়া যাবে, সেখান থেকে কার মান পাওয়া যাবে? দেখো a1 b1 c1 এর মান পাওয়া যাবে। বুঝেছো? হ্যাঁ, এটা a1 b1 c1 দিয়ে একটা ইকুয়েশন, এটাও a1 b1 c1 দিয়ে একটা ইকুয়েশন, এটাও a1 b1 c1 দিয়ে একটা ইকুয়েশন।
এই তিনখানা ইকুয়েশন, তিনটে আননোন a1 b1 c1 দিয়ে ওটা করলে আমরা কি পেয়ে যাবো, a1 b1 c1 পেয়ে যাবো, বুঝলে? এই তিনটে ইকুয়েশন থেকে আমরা a2 b2 c2 পেয়ে যাবো। লেখো আস্তে আস্তে। f1 alpha 1 সমান 1, f1 alpha 1 সমান 1, f2 alpha 1 সমান 0, f3 alpha 1 সমান 0 gives আবার f1 f2 লিখতে হবে, মনে আছে তোমাদের? কি হবে বলো? a1 মাইনাস কত ছিল বলো? 2b1 সমান কত? 1। তারপর একটা a1 প্লাস a1 প্লাস b1 প্লাস c1 সমান কত বল? হ্যাঁ, আর বলো পরেরটা বলো। b1 plus 3c1 b1 প্লাস না মাইনাস দেখে বলো। b1 মাইনাস 3c1 সমান কত? তাহলে এখান থেকে আমরা b1 টা পেয়ে যাচ্ছি কত? 3c1, বুঝতে পারলে? আর কি হয়েছে? a1 b1 c1 বের করতে হবে। b1 পেয়ে যাচ্ছে 3c1 আর a1 টা হচ্ছে 2b1 প্লাস 1, আবার b1 এর জায়গায় 3c1, ওখান থেকে আমরা c1 টা পেয়ে যাবো, বুঝলে? বুঝতে পারছো না? লেখো, নাম্বার দিয়ে দেবো। কত নম্বর ছিল বলো? হ্যাঁ না, নাম্বার দাও। কত নম্বর পর্যন্ত ছিল বলো? 3 নম্বর পর্যন্ত ছিল কি দেখে নাও একবার। 4 5 6 একটু তাড়াতাড়ি করো, বড় একটা অঙ্ক নিয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে দিচ্ছি আমরা, এটা আমাদের বড় পাস। From 5 by 4 and 6 we get that a1 এর মান কত? 2b1 plus 1, 2 into কি হলো? একটা আওয়াজ হলো, বন্ধ হয়ে গেল না ক্লাস? a1 এর মানটা 2b1 plus 1, b1 মানে কত বলতো? b1 মানে 3c1, তাই তো? দেখবে কেউ ভুল যেন না হয়। b1 মানে 3c1, তাহলে a1 ছিল 2b1, 2 into b1 plus 1, a1 লিখে দিলাম। b1 এর মানটা লেখো, b1 মানে কত? 3c1 plus c1। কি হলো? কি অসুবিধা বল? a1 এর জায়গায় তো লিখেছি 2b1 plus 1 আর b1 মানে 3c1 হয়েছে, তাহলে কত? 6c1 plus 3c1 plus c1 minus 1। b1 c1 কেন? দাঁড়া, b1 এর জায়গায় আমরা বসাচ্ছি 3c1, আই কেন হবে না? বসানোর ব্যাপার কি আছে? আমি তো b1 এর জায়গায় 3c1 বসিয়েছি, তাহলে c1 এর মান বেরোবে, কি অসুবিধা আছে? অসুবিধা কিছু নেই। a1 এর মান 2b1 plus, আমি তো u1 এর মান করতে গেল। এই তো a1 এর মান 2b1 plus 1, এবার 2 into b1 মানে কত? 3c1 সমান 6c1 plus 1, এরকম করছো কেন? 6c1 plus 1 হয়েছে, তাহলে কত? 10c1 সমান কত হলো বলো? -1। c1 মানে কত? -1/10। বুঝেছো না বুঝেনি? বুঝলেন তো? কেন এরকম করছো আমাকে? c1 সমান -1/10, সিম্পল অঙ্ক করছো। বন্ধ হয়ে গেছে ক্লাস, কি দেখে নেবে নেটওয়ার্কের সমস্যা।
C1 সমান -1 যারা অনলাইন ক্লাস করছে একজন রেসপন্স করলে ভালো হয়। রেসপন্স করলে কি গন্ডগোল হয়ে যায় ক্লাস? না, কোন একজন রেসপন্স করো, পিউ বা আর কি বা কেউ একটা রেসপন্স করো, যার নেটওয়ার্ক ভালো, শোনা যাচ্ছে কি বলো, কোনো অসুবিধা হচ্ছে কি জানতে চাই। C1 সমান -1 C1 যদি -1 হয়, কেউ একটা বলো B1 কত হবে বলো? 3C1 -3 আর কি শোনা যাচ্ছে পরিষ্কার? আটকাচ্ছে মানে হচ্ছে A1 মানে কথা বলছে নাকি 6 into C1 C1 মানে -1 প্লাস 1 আর কি একবার রেসপন্স করো 1 - 6 শুনতে পাচ্ছি স্যার, আর অসুবিধা হচ্ছে না। ঠিক আছে 10 - 6 বাই মানে কত বলো 4 বন্ধ হয়ে গেল ক্লাস এবার, ওটা হলি তো বন্ধ হয়ে যায় 4 বুঝলে কোনটা বেরোবে এটা মানে কত 2/5 মানে কত 2/5 লিখে দাও। তাহলে A1 B1 C1 সমান কত বলো? সো লেখো সো A1 B1 C1 A1 B1 C1 মানে কি বেরোলো বলো? -1 সমস্যা হয়ে গেল না 4 মানে 2/5 2/5 তারপরে বলো মাইনাস so alpha 1 equal to alpha 1 equal to 2/5 minus 3/10 কি হলো কোশ্চেন ঠিক আছে এবার লেখো F1 alpha 2 তাড়াতাড়ি করো সেকেন্ড কলাম করে নিও লেখো F1 alpha 2 equal to 0 F2 alpha 2 equal to 1 আরে সবার এক বেরিয়েছে দেখ না তুই কত ভুল করেছিস দেখ বাবা তুই তো ঠিক বেরিয়েছে তো নাকি বাবা একটু তাড়াতাড়ি করো ভালো লাগছে না আর কত অঙ্ক করা ঠিক করলাম তোমরা একটা নিয়ে গেলে করছো F3 alpha 2 সমান 0 gives বলো ইকুয়েশন তিনটা বলো F1 alpha 2 করলে ইকুয়েশনটা কি হবে A2 minus 2B2 সমান 0 নাম্বার কত নম্বর ছিল বলো 4 5 6 তাই তো 7 তারপরে বলো A2 plus B2 plus C2 তারপর এত দেরি করছো কেন B2 minus 3C2 কত ছিল কত নম্বর হয়ে গেল 6 7 8 তো 7 আর 9 লেখো লেখো B2 সমান 3C2 B2 জায়গায় কি দাও 3C2 তাহলে from 7 by কত কত from 8 by 7 and 9 তাহলে কত from 8 by 7 and 9 we get A2 মানে কত বল 2B2 তাই তো A2 মানে কত বল 2B2 আবার B2 টা কত বল 3C2
প্লাস B2 মানে কত 3C2 প্লাস C2 ইকুয়াল টু একদম কত গুণ হলো কিনা এটু সমান 2B2 B2 মানে 3C2 কত হয়ে গেল 2 3 6 3 9 একটা 10 10C2 ইকুয়াল টু 1 সো C2 ইকুয়াল টু কত বলো 1/10 C2 টা 1/10 B2 টা কত B2 টা কত হয়ে যাবে 3/10 আর A2 সমান কত বলো A2 সমান 2B2 মানে কত 3/5 কত হলো 3/5 বুঝেছো আমরা কত হলো 3/5 তারপরে 3/10 1/10 লিখে নাও 3/5 3/10 সো আলফা 2 সমান সো আলফা 2 ইকুয়াল টু কত 3/5 3/10 আর কত আলফা 2 বেরিয়ে গেল ঠিক আছে এবার থার্ড কলামটা নিয়ে নাও থার্ড কলাম নাও F1 alpha 3 equal to 0. F2 alpha 3 equal to 0. 1 gives. Well, equation দেখলে কত question? A3 minus 2B3 সমান 0 A3 minus 2B3 সমান 0. A3 plus B3 plus C3 সমান 0 A3 plus B3 plus C3 সমান 0 হ্যাঁ বলো হ্যাঁ বলো শুনতে পাচ্ছি হ্যালো হ্যাঁ বলো না শুনতে পাচ্ছি বলো দেবে কোনো ঝামেলা হবে না তো ঠিক আছে তাহলে ওখানে গেটের কাছে এগিয়ে দিয়ে দেবে নাকি হুম এখন স্যারের সঙ্গে কি এখনই দিয়ে দেওয়া হবে নাকি ঠিক আছে স্যার চলে গেলে দিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ দিয়ে দেবে স্যার চলে গেলে দিয়ে দেবে হ্যাঁ গো হ্যাঁ দিয়ে দাও ঠিক আছে তোমার যেটা মনে হয় করো হ্যাঁ রেখে দাও আচ্ছা লেখো বাবা লেখো তাড়াতাড়ি বলো কত হচ্ছে বলো তো এসি কত হচ্ছে বলো বাবা বলো হ্যাঁ বাউন্ডারি করে বসে আসো আমি করলে দেখে টুকবে এটা কি ধরনের কাজ এত মুশকিল করে দিলে তুমি না A3 সমান 2B3 তাহলে দ্বিতীয়টাতেই বসাও 2B3 মানে 2 into B3 মানে কত বলো B3 মানে তোমার মানে 1 B3 মানে 2B3 মানে কত বলো 1 প্লাস তারপরে প্লাস B3 মানে কত 3C3 প্লাস কত 1 বুঝলে প্লাস C3 ইকুয়াল টু 0 তাড়াতাড়ি C3 এটা বের করে জলদি করে করো কত হচ্ছে বলো সমান হয়ে যাচ্ছে তোমার 6 6 থেকে 9 10 10C3 সমান মাইনাস 2 জমা 10C3 সমান মাইনাস 3 C3 সমান মাইনাস 3 এর 10 C3 মাইনাস 3 এর 10 তাহলে B3 কত বল 1 প্লাস 3 ইনটু কত বল minus 1 মাইনাস 9 10 1 এর 10 A3 মানে কত বল 2 ইনটু B3 মানে কত 1 এর 10 1 এর 5
তাই তো? তাহলে আলফা 3 টা কত বলো? আলফা 3 টা হয়ে গেল 1 এর 5 তো কত? 1 এর 10 হয়েছে। তো একটি কথা আমার শোনো, তাহলে আলফা 1 আলফা 2 আলফা 3 বেরিয়ে গেল, লেখো therefore এটাই যে বেসিস, therefore কোনটা আলফাটা কি ছিল বল? 2 এর 5 এটা তারপরে আলফা 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 3 এর 5 3 এর 10 1 এর 10 তারপরে আলফা 3 হচ্ছে 1 এর 5 1 এর 10 মাইনাস 3 এর 10 therefore এটা কি যে বেসিস for R3 for which F1 F2 F3 is a dual basis, বুঝলে? is a dual basis for which F1 is the dual basis. বাবা এরপরে আমি আরেকটা এই ডুয়াল বেসিসের নিয়ে একটা অঙ্ক করাচ্ছি, যেটা হচ্ছে তোমার কি বলবো সালে আসা আর কি, বুঝলে? 2020 সালে অঙ্কটা করাচ্ছি, যে অঙ্কটা যদি আগে থেকে করিয়ে দিয়েছেন ক্লাসের মধ্যে, তবে আবার আলাদা করে করাচ্ছি, করিয়ে আবার ডুয়াল বেসিস সংক্রান্ত আরেকটা অঙ্ক ফিডব্যাক থেকে করাও, ঠিক আছে? একই ধরনের অঙ্ক সব রয়েছে। দেখো 2020 3 এর একের একটা এরকম অঙ্ক ছিল, দেখেন আগে থেকে হয়ে গেছে, কিন্তু যেহেতু ডুয়াল বেসিস সংক্রান্ত তাই অঙ্কটা আরেকটা করে দিচ্ছি, ছোট্ট অঙ্ক, বুঝলে? বন্ধ হয়ে গেল ক্লাসটা কেন? ওই তো বন্ধ হয়ে গেছে, কি খুলবে কেন কিছু? লেখো 3 এর এক একটা 2020 3 এর এক, let V be a vector space over A, let V be a let V be a vector space over A, beta equal to alpha if you want to be a basis of V. স্যার হ্যালো, বলছি স্যার আগের দিন এটা পুরো লিখিয়ে একদম ঠিকভাবে করে দেওয়া আছে, অন্য অঙ্ক করার না। ঠিক আছে 2 মিনিট লাগবে, করিয়ে দিচ্ছি, লিখে ফেলেছি, ওরম করো না, ওরা তো আসেনি, লিখে ফেলেছি করে ফেলেছি, ওরম করো না, অন্য অঙ্ক এক্ষুনি করাবো, শান্ত হও। let V be a vector space over A, beta equal to V1 to Vn VA, 2 মিনিট লাগবে, ওই তো অঙ্ক না আসে, অঙ্ক তো কত কাটছে, আমি স্যার লিখছি লেখো let V be a vector space over A, ওরা তো মার্কস দিয়েছি নাম্বার beta equal to V1 to Vn be a basis of V, then so that লেখো be a basis কার বেসিস বলো তো?
be a basis of V and beta star equal to F1 F2 dot to Fn আসছে be the dual basis then so that for every V belong to capital V, for every V belong to capital V, V সমান F1V V1 plus F2V V2 plus হঠাৎ করে FNV Vn কি বলতো দেখো তো 3 থেকে 4 মিনিট লাগবে দিয়ে আবার অন্য একটা অঙ্ক করাবো হয়ে গেল চলছে কিনা ঘুরিয়ে দাও দেখতে পাচ্ছি না let V be a vector space over it হ্যাঁ ঠিক আছে ধরা যাক V টা একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড A এবং বিটা ইকুয়াল টু V1 V2 Vn be a basis কার বেসিস অফ V তাহলে V একটা ফাইভ ডাইমেনশনাল ভেক্টর স্পেস বিটাটা হচ্ছে V এর একটা কি বেসিস এবং বিটা স্টারটা কি বলতো F1 F2 ডট করে কত Fn be the dual basis বিটা স্টারটা হচ্ছে বিটার কি dual basis দেখাও যে V ক্যাপিটাল V এর যে কোনো মেম্বার এই ক্যাপিটাল V এর যে কোনো মেম্বার V কে কিভাবে লেখা যাবে V সমান F1 V V1 plus F2 V V2 প্লাস কত বলো Fn V Vn আচ্ছা পরিষ্কার কথা শোনান বাবা V টা কার মেম্বার ক্যাপিটাল V এর মেম্বার ক্যাপিটাল V এর এটা একটা বেসিস দেখো এটা ক্যাপিটাল V এর একটা বেসিস তাহলে V কে কি করা যাবে ওই ভেক্টর স্পেসের যে কোনো ভেক্টরকে বেসিসের ভেক্টরদের লিনিয়ার কম্বিনেশন আকারে কি করা যাবে লেখা যায় বেসিসের ভেক্টরদের লিনিয়ার কম্বিনেশন আকারে এটা বুঝেছো না বুঝনি বলো লেখো তাড়াতাড়ি যদি লেখো লেখো লেখ এটা কত বলছে রে পড়ে দেখি let small v be any then small v be any element of capital V এই শোনো since V1 V2 dot করে Vn क्या is a basis of V and V যেহেতু ক্যাপিটাল V এর মেম্বার there is scalars বুঝলে কি হবে there exist scalars C1 C2 Cn there exist scalars C1 C2 ডট করে কি Cn কোথায় গো in F যাতে করে such that V সমান C1 V1 plus C2 V2 plus ডট করে কত দেখো তোমাদের কোনো অসুবিধা হয়েছে কিনা ছোট্ট কথা বলেছি ভিটা কার মেম্বার ভিটা ক্যাপিটাল ভি এর মেম্বার আর ক্যাপিটাল ভি এর কে বেসিস বলো V1 V2 Vn হচ্ছে ক্যাপিটাল ভি এর বেসিস তাহলে কি করা যাবে না ওই ভেক্টর স্পেসে যে কোনো ভেক্টরকে বেসিসের ভেক্টরদের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায় তাই আমরা লিখেছি V যেহেতু ক্যাপিটাল ভি এর মেম্বার there is scalar C1 C2 Cn in F such that V সমান C1 V1 plus C2 V2 plus কত বলো Cn এবার আমরা
F1 V বের করবো, এক্ষুনি হয়ে যাবে। দেখো আজকে রেগে আছে না, বড্ড রেগে যায় না, না ছোট না, ভালো করে বসে দিয়েছে। আমি F1 V সমান F1 C1 V1 প্লাস C2 V2। চলো ফুলকপি বসাই না, জল বের খারাপ হয়ে যাবে, বাঁধাকপি জলে তো কিছু হবে না। F1 V সমান F1 C1 V1 প্লাস C2 V2 প্লাস কত Cn V সমান লিনিয়ার, যে F1 তো লিনিয়ার ফাংশনাল, তাহলে কি হবে বলো, স্কেলার গুলো কি হবে বাইরে বেরিয়ে যাবে। C1 F1 V1 C2 F1 V2 Cn F1 Vn। Since F1 is a linear functional, click on since F1 is a linear functional, তাই ছেড়ে গেল বুঝলে। এবার আমরা কি লিখবো, F1 V1 টা 1 হবে, এদিকে দেখ বাবা, F1 V1 টা 1 হবে, F1 V2 টা 0 হবে, F1 Vn টা কি হবে 0 হবে। লেখো সমান সমান C1 into 1 plus C2 into 0 প্লাস কত বলো, এটা কেন লিখবো, লিখে দাও। Since k F1 F2 Fn is the, এখানে দেখা যাচ্ছে পড়ে, is the dual basis of cargo V1 V2 Vn কি হবে Fi Vj সমান কোণে কাটলে Ij হয়ে যাবে বুঝলে, মানে সেম হলে 1 হবে আর আলাদা হলে কি হয়ে যাবে 0 হবে বুঝলে। সো C1 equal to C1, so C1 সমান কত হলো বলো F1 V, বুঝেছো, C1 সমান কি দাঁড়ালো F1 V। একটা করে দাও, করে ডট করে লিখে দেবে সিমিলারলি করে লেখো, আগে রেখে গেছে F2 V সমান F2 V মানে কত C1 V1 plus C2 V2 দাম দাম নাও ধরে দাও সমান C1 F2 V1 C2 F2 V2 Cn লিখবে since F2 is a linear functional since F2 is a linear functional সমান C1 into 0 plus C2 into 1 plus C3 into 0 সমান হয়ে গেল তোমার C2। ডট দিয়ে দেখো সিমিলারলি এটা হলো C2 equal to
Cn ইকুয়াল টু কত বল? আচ্ছা লিখে দাও তো, C2 ইকুয়াল টু F2B। Cn ইকুয়াল টু কত হয়ে গেল বলো? FNB হয়েছে। তাহলে C1 সমান দাঁড়ালো এটা F1B, C2 সমান F2B, Cn সমান কত দাঁড়ালো বলো? বলো FNB। লেখো V সমান আমাদের কত ছিল বলো? হ্যাঁ লেখো V সমান C1 V1, V সমান C1 V1 plus C2 V2 plus Cn কি হয়েছে সমান C1 মানে কি F1 V V1, C2 মানে কি Cn মানে কি বলো? বলো হয়েছে। নেক্সট একটা একই ধরনের অঙ্ক আছে, আমি বা একটা বইয়ের অঙ্ক করাচ্ছি ফিডব্যাকের, একই ধরনের আছে অঙ্কটা লেখো, তিনের একটা লেখো ফিডব্যাক। ফিডব্যাক তিনের বাবা 10 থেকে 12 মিনিট লাগবে, ওটা আর হবে না, ওটা আর হবে না, কিন্তু অন্য একটা কাজ শুধু ভিডিও টাকাটা পে করে দেবে, বুঝলে ওইটা কাল স্কুলে বসে করে নেবো, ঠিক আছে? যেটা কথা হচ্ছিল আলোচনা, ওটা করতে গেলে রাত হয়ে যাবে, ওটা দরকার নেই। 50টা আছে, 50 মিনিট লাগে, সিম্পল আছে, মেন কাজ হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। Let feedback কত থাকে? ফিডব্যাক কিনে দে, এই তারিখের অঙ্ক কিন্তু আছে পেজ নাম্বার 124 আমার এডিশন। লেখো for the following vector space B, for the following vector space B and basis W and basis W না বলে বিটা হলো, find explicit formulas for vectors of the dual basis beta star for vectors of the dual basis কি গো for vector হয়েছে কি বলেছে? for the following vector space G and basis beta, find explicit formulas for vectors of the dual basis beta star for B star। বলে আমি কি লিখবো? ভিটা লিখবো, বুঝলে? ভিটা লিখবো আসলে প্রশ্নটা আমি লিখে আবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের। ভিটা আর3 আর বিটাটা কত বলো? 101 121 00 বন্ধ হয়ে গেছে, ইয়ে করিয়ে দাও।
সমস্যাটা তোমরা বুঝতে পারোনি বলে কালো হয়ে গেছে, সমস্যাটা তোমরা বুঝতে পারোনি বলে তোমাদের কষ্ট হচ্ছে, সমস্যাটা বোঝার চেষ্টা করো। দেখো প্রবলেমটা পড়ে তোমরা বুঝতে পেরেছো কিনা। দেখো ভি একটা ভেক্টর স্পেস দেওয়া আছে, বাবা এই এদিকে শোন। আগের প্রবলেমটা এটা উল্টো প্রবলেম। আগের প্রবলেমটা আগে বললো ওটাকে ডুয়াল বেসিস দেখাও, অঙ্ক না, শান্ত হয়ে শোনো। আগেরটা বলেছিল ডুয়াল বেসিস, ওটাকে ডুয়াল বেসিস দেখাতে বলছিল প্রথম কথা। তারপরে বলছে যে ভি ভেক্টর স্পেসের একটা বেসিস বের করো যার জন্য এটা ডুয়াল বেসিস হবে। ভি ভেক্টর স্পেসের একটা বেসিস বের করো যার জন্য এটা কি হবে, ডুয়াল বেসিস হবে। এখন দিয়েছে অন্য ভি ভেক্টর স্পেসের একটা বেসিস দিয়ে দিয়েছে, শুনছিস, ভি ভেক্টর স্পেসের একটা বেসিস দিয়ে দিয়েছে, তার ডুয়াল বেসিসটা বের করতে বলেছে। আশা করি বুঝতে পেরেছো। ভি ভেক্টর স্পেসের বেসিসটা দিয়ে দিয়েছে, প্রশ্নটা পড়ে দেখ হয়ে যায়, ঠিক আছে, ওটাই বের করতে বলেছে। F1 F2 F3 থেকে ফাংশনকে বের করতে বলেছে, বোঝা গেল। এই যে দেখো ভিটা হচ্ছে R3, ভেক্টর স্পেসটা R3, আর এই বিটাটা হচ্ছে কি বেসিস। বিটা কার বেসিস, R3 এর বেসিস। এর যে ডুয়াল স্পেস হবে, এই ভেক্টর স্পেসটার ডাইমেনশন 3, এই ডুয়াল স্পেসটার ডাইমেনশন কি হবে 3। ডুয়াল স্পেসের বেসিসটা বের করতে বলেছে, মানে এই বেসিসটা ডুয়াল বেসিসটা বের করতে বলেছে, এই বেসিসটা ডুয়াল বেসিসটা বের করতে বলেছে, বোঝা গেল। হ্যাঁ বুঝতে পারছো, শুনেছো তুমি? তাহলে ধরে নাও F1 F2 F3, শান্ত হও, ধরে দেখো F1 F2 F3, কারণ ডুয়াল বেসিসের ডাইমেনশনও কত হবে, ডুয়াল বেসিসও 3খানা ভেক্টর থাকবে, ডুয়াল বেসিসও কটা ভেক্টর থাকবে, 3টে ভেক্টর থাকবে। আমি ডুয়াল বেসিস বিটা স্টারটাকে ধরে নেব, ধরে দেখ বিটা স্টার সমান F1 F2 F3। তাহলে নিয়ম কি বলেছি, F1 এটা নাম দেবো আলফা 1, F1 আলফা 1 1 হবে, F1 আলফা 2 0 হবে, F1 আলফা 3 0 হবে। বুঝতে পারছিস? কিচ্ছু বুঝতে পারো। F2 এটা কত হবে, 0 হবে, F2 এটা কত হবে, 1 হবে, আর F2 এটা কত হবে, 0। তাহলে লিখতে শুরু করি, লেখো selection let alpha 1 সমান, বা বেশিক্ষণ লাগবে না, let alpha 1 সমান নিশ্চয়ই দুবার হবে, দুবার হবে। সকালে গ্রুপ দেবো আর বিকালে স্ট্যাটিস্টিক্স দেবো, নিশ্চয়ই আসবে, সকালেও আসবে। আলফা 1 সমান 101 চলে এসো, সুবিধা হবে, এসে বসে গেলে সুবিধা। আলফা 2 সমান কত বলো, 0.1, আলফা 3 সমান এবার লেখো, একটু লেখো, let the dual basis of beta is given by beta star সমান কি নাম দিলাম বলো, F1, F2, F3। ভালো হয়েছে না কেন? দেন F1 আলফা 1 লেখো আস্তে আস্তে, F1 আলফা 1 1, F1 আলফা 2 0, আর F1 আলফা 3 কত বলো, F2 আলফা 1 কত 0, F2 আর F2 F3 alpha 1 0, F3 alpha 2 0, F3 alpha 3 1। বাবা আমাকে কি বের করতে হবে,
F1 বের করতে হবে। শুনছো? F1 ফাংশনটা বের করতে হবে। F1 কোথা থেকে কত পর্যন্ত ফাংশন হবে বলো তো? এই ছেলে F1 F2 F3 লিখে নি। হ্যাঁ, F1 F2 F3 হচ্ছে ডুয়াল বেসিস। তাহলে F1 কার মেম্বার? ভি স্টারের মেম্বার। F2 কার মেম্বার? ভি স্টারের মেম্বার। F3 কার মেম্বার? ভি স্টারের মেম্বার। ভি স্টারের মেম্বার মানে কি? ভিটা কি হবে এখানে? এখানে ভিটা R3। ভি স্টারের মেম্বার মানে ডুয়াল স্পেসের মেম্বার। ডুয়াল স্পেসে কারা থাকে বলো? ডুয়াল স্পেসে কারা থাকে? ডুয়াল স্পেসে লিনিয়ার ফাংশনাল থাকে। কারা থাকে? লিনিয়ার ফাংশনাল। তার মানে F1 হচ্ছে R3 থেকে R পর্যন্ত ম্যাপিং। F2 হচ্ছে F3 টা। কোনো অসুবিধা আছে তোমাদের? অসুবিধা নেই। F1 F2 F3 এরকম, ঠিক আছে? তাহলে F1 এই ফাংশনটা বের করতে হবে। তাই একটা ফাংশন বের করা মানে কি বলো? তাহলে ওই ফাংশনের ডোমেনে যে কোনো পয়েন্টে ফাংশনে যদি ভ্যালু বের করতে পারি, ওই ফাংশনের ডোমেনে যে কোনো পয়েন্টে যদি ফাংশনটার ভ্যালু বের করতে পারি, তাহলে ফাংশনটা বেরিয়ে যাবে। ঠিক কিনা বলো? ওই ফাংশনের ডোমেনের যে কোনো পয়েন্টে যদি আমরা ভ্যালু বের করতে পারি, তাহলে ফাংশনটা বেরিয়ে যাবে। তাহলে ওই ফাংশনের ডোমেনে কি আছে? ফাংশনের ডোমেন হচ্ছে R3। এই ফাংশনের ডোমেনটা কি R3। তাহলে R3 একটা যে কোনো পয়েন্ট ধরো। R3 যে কোনো পয়েন্ট কি ধরো? XYZ। তাহলে XYZ এ F1 এর ভ্যালুটা বের করবো, মানে F1 XYZ আমরা বের করবো। লেখো আস্তে আস্তে। লেট XYZ বিলং R3। Let X বাবা 1 মিনিট সাইলেন্ট, আমরা করি কথা বলবো। Let XYZ belong to R3। আচ্ছা, R3 এর বেসিস কে বল? আলফা1 আলফা2 আলফা3 হচ্ছে R3 এর বেসিস। তাহলে R3 এর যে কোনো মেম্বারকে, R3 এর বেসিসদের মেম্বারদের লিনিয়ার কম্বিনেশন আকারে কি করা যাবে? লেখা যাবে। তাহলে এই XYZ কে আলফা1 আলফা2 আলফা3 কি করা যায়? লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে। এ কি তাই তো নাকি? তাহলে লেখো let XYZ সমান let XYZ equal to C1 alpha1 plus C2 alpha2 plus C3 alpha। যেখানে C1 C2 C3 আর কি নাম্বার? রিয়েল নাম্বারস। হয় C1 C2 C3 আর লিখে বাবা, বিশেষ সমান নেবো না, লিখবে না? লেখো দেন XYZ একটু লেখো, কষ্ট হবে। C1 আলফা1 কত বলো? আলফা1টা বলো, দেখে বলবে। আলফা2টা দেখে বলবে, মিথ্যা বলবে না। আলফা3টা বলো। So C1 plus C2, C1 plus C2 তারপরে 2C2 C1 plus C2 plus তোমাদের কলেজের সব ঝামেলাগুলো মিটে গেছে। আচ্ছা, অঙ্কিতা কি হাইপোথিসিস পড়েছিল? বুঝতে পারেনি? তোমরা ছিল না তখন? ও আমাকে একদিন মেসেজ করলো, আমি বললাম যে দেখো আমার ইউটিউবে ক্লাস আছে, পুরোনো ক্লাসে আছে, কিন্তু আর তারপর থেকে কোনো রেসপন্স করলো না। আমিও ফোন করতে ভুলে গেছি। দেখে নাও, C1 plus C2 plus C3 সমান কত? Z। বাবা তাড়াতাড়ি বের করো, একটু তাড়াতাড়ি করো। এখান থেকে C1 বের করো, C2 বের করো, C3 বের করো। C2 তো বেরিয়ে গেছে। দেন C2 সমান Y/2 লিখে নাও।
then C2 equal to y by C1 সমান x minus y by C1 সমান এখান থেকে বসিয়ে দাও x minus y by C3 টা বের করো z minus z minus y by 2 minus x plus z minus x সমান কত বলো হয়েছে তাহলে x y z কে আমি কিভাবে লিখতে পারবো C1 ইনটু কোনটা বলো তো আলফা 1 প্লাস C2 ইনটু আলফা 2 প্লাস C3 ইনটু কত আলফা 3 লেখো therefore x y z C1 মান কি বসিয়ে দেবে কেমন therefore x y z সমান C1 এর মানটা কত x minus y by 2 এটা কত আলফা 1 মানে কত প্লাস y by 2 1 to 1 y by 2 ইনটু কত বলো বলো 1 to 1 প্লাস z minus x z minus x into হয়েছে? আমরা কি বের করব f1 xyz বের করব। একবার হয়ে গেছে অঙ্ক f1 xyz যে বেসিসের টা ডুয়াল বেসিস সেই বেসিসের ফর্মে আগে লিখে নিতে হবে ভেক্টরটা বুঝতে পারছিস না কিচ্ছু বুঝতে পারছিস না f1 xyz যখন লিখবো সেটা সমান কত হবে f1 হবে এটা স্কেলার বাইরে বেরিয়ে চলে যাচ্ছে f1 101 এটা কি আলফা 1 ছিল এটা alpha 1 C1 ক্লাস বন্ধ হয়ে গেছে চলছে সমান আলফা 1 ঠিক আছে সুবিধা প্লাস ঠিক আছে লেখো লেখো no f1 belongs to vista now f1 belongs to কোথায় বাবা so কি হবে f1 is a linear function f1 is a linear function on কোথায় v f1 টা হচ্ছে v একটা কি লিনিয়ার ফাংশন তাহলে f1 of x y z সমান f1 x minus y by 2 plus সমান x minus y by 2 f1 alpha plus y by 2 into f1 alpha plus z minus x into কোনটা পড়ে আছে সোজা কথা পাশে লিখবে since f1 is a linear function সেই জন্য ছেড়ে মানুষগুলো বলো বাবা এটা কত f1 কত বলা ছিল তাহলে শুধু খরচ করে গেল এটা
x minus y by, আচ্ছা লিখে দেবে একবার, ভুলে যাবে না। y by 2 into 0 plus f2 এবার তাড়াতাড়ি লিখে দেবো f2 of xy যেটা একবার লেখো না দাও কেমন লাগে f2 of এটা x minus y by 2 alpha 1 বাবা দামোদর মানে চলছে কি না কেন এমন লোক হচ্ছে না ভালো লোক ভালো হচ্ছে না লোক বেশি লাগে হবে না কিসের না কি মেলাটা কি করে ওখানে কি সাংস্কৃতিক কারা করছে ওটা বড় মানে এরকম বসে খাওয়ার দোকান আগে বেশি লোকজন যায় না যায় খুব মানে প্রথম মানে তখন যাওয়ার জন্য তো তখন যায় চারিদিকে মেলা হচ্ছে দেখুন শীতকালে কি করে দিল হ্যাঁ রায়বাগিনী সেটা কোথায় হয় সেটা হয় কদিন হবে না লোক হয় একটু আলফা 1 0 হয়ে যাবে আমি লিখছি না আমি লিখে দেবো x minus y by 2 0 plus পড়বে মেলা হ্যাঁ ওই মেলাটা প্রচুর ভিড় হয় অল্প দিন থাকে এখনো কমে গেছে তুমি জিলিপি দোকানটা থেকে জিলিপি দোকানটা কত দিন থাকে হ্যাঁ রাস্তার উপর ভাজে বসে বসে তাই তো সবসময় ভাজে না বিক্রি হয় নিশ্চয় ওটা কি ওই শুধু ওই মেলার সময়তেই ওই জিলিপিটা তৈরি করে কন্টিনিউ করতে থাকে মোটামুটি 2 সপ্তাহ আগে শুরু হবে 2-3 সপ্তাহ আগে হ্যাঁ চলো ঠিক আছে শুরু করো বাবা f2 এই দেখে নাও এই ছেলে আর ওরে f3 টা কর f3 অফ এই আসছে f3 অফ x y z সমান আমি আর লিখছি না এটা একই ভাবে হবে একবার একটু লিখে দিতে হবে x minus y by 2 f3 কত হলো alpha 1 y by 3 f3 alpha 2 z minus x f3 alpha 3 সমান x minus y by 2 into 0 y by 2 into কত বলো তো 0 লিখেন therefore বলে উত্তরটা লিখতে হবে therefore f1 x y z therefore f1 x y z সমান x minus y by 2 x y z belong to R3 f2 x y z সমান কত হলো বলো পাশে কমা কি লিখবেন f3 x y z কত হলো বলো
হয়েছে therefore the dual basis of beta is therefore the dual basis বিটা স্টার ইকুয়াল টু f1 f2 f3 ঠিক আছে হয়েছে এখানে f1 f2 f3 টা উপরে বলা আছে ঠিক আছে কালকে আবার কিছু করাবো সকালে গ্রুপে বিকেলে স্ট্যাটিস্টিক্স সব প্রয়োজনীয় জিনিসই করাবো বুঝলে যেগুলো খুব প্রয়োজন সেগুলি করাচ্ছি এখন বুঝে গেল আরে এটা বন্ধ হয়ে রয়েছে রে আর কি করে হ্যাঁ হ্যাঁ কাজ করলে নিচ্ছে না আর কি বুঝতে পারি এই মনে কি বলছি ঠিক আছে ছুটি এখন ছুটি কি করে যাচ্ছে